প্রত্যেকটি আয়াতুল কারিমা এক একটি কারণের উপর ভিত্তি করে, এক একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে, এক একটি শান নজরুলের উপর ভিত্তি করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে এই 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, নাযিল করেছেন। যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল ফিল। কেন ফিল রাখা হয়েছে? ফিল শব্দটি হলো আরবি, যার বাংলা অর্থ হলো হাতি। কি? হাতি, হস্তি, যার অর্থ হলো হাতি। এই হাতি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতির জন্য সূরাটা নাযিল করলেন? প্রেক্ষাপট কি? প্রেক্ষাপটটা হলো, শান নজুলটা হলো, ইয়ামানের বাদশা ইয়ামানের মধ্যে একটা গির্জা তৈরি করছে। এরা ছিল খ্রিস্টান, ইহুদি। একটা গির্জা বানাইছে। গির্জা বানানোর উদ্দেশ্যটা হলো মুসলমানগুলো মক্কাতুল মুকাররমা কাবার মধ্যে হজ করার উদ্দেশ্যে মক্কা গমন করেন। ইয়ামানি কোনো মানুষ গমন করে না। মক্কার সম্মান বেশি, মক্কার ইজ্জত বেশি, আর ইজ্জতের মূল কারণটি হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। মসজিদে হারামাইন, কাবা শরীফ। এই কাবার কারণে মানুষগুলো মক্কার দিকে ঝুঁকে যায়। এই দৃশ্য দেখে ইয়ামানের বাদশা আব্রাহা সে সহ্য করতে পারতেছে না যে আমি গির্জা বানালাম, আমার গির্জাতে মানুষ আসে না, মানুষ চলে যায় মক্কার মধ্যে। এই গির্জা আছে, তার ভিতরে হিংসা। বনু কেনানা একটা লোক এই তার গির্জার ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে সেখানে গিয়ে প্রস্রাব পায়খানা করে গির্জার ভিতরটাকে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করে দিয়েছে। বাদশা আব্রাহার কাছে যখন সংবাদ প্রদান করা হলো, বনু কেনানার একটা লোক আপনার গির্জার ভিতরে ঢুকে সেখানে গিয়ে প্রস্রাব পায়খানা করে নার্ভাস করে দিয়েছে, পরিবেশ নষ্ট করে দিয়েছে। বাদশা আব্রাহা ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল যে আমার গির্জার ভিতরে প্রস্রাব করছে, পায়খানা করছে, কেমন কথা? তার মাথার মধ্যে চিন্তা এসে গেল, যেহেতু আমার গির্জাকে অপমান করেছে, আমার গির্জাকে অপমাননা করেছে, ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো আমি কাবাকে, আল্লাহর ঘরকে, মসজিদুল হারাম শরীফকে ধ্বংস করে দেব। যারা বলেন নাউজুবিল্লাহ। এই ঘরটা কার ঘর? আল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর। সে মনস্থ করলো যে আমি কাবাকে ধ্বংস করে দেব। আরেকটি প্রেক্ষাপট পাওয়া যায়, একটা লোক সফরের উদ্দেশ্যে বের হয়েছে। রাতের বেলায় পথিমধ্যে সে কোথায় অবস্থান করবে, কোথায় যাবে? ইয়ামানের মধ্যে অবস্থানে আছে। এই প্রশ্ন কিসে বসবেনি? ইয়ামানের মধ্যে অবস্থানে আছে। রাত্রে চিন্তা করে গেল আমি কোথায় অবস্থান করব, কোন জায়গায় যাব।
গির্জার মধ্যে মানুষগুলোকে আশ্রয় দেয়, রাতের থাকার অবস্থানের জায়গা দেয়। আমি একটু যোগাযোগ করে দেখি সে কি আমাকে রাতের বেলা একটু জায়গা দেয় কিনা গির্জার ভিতরে। অনুমতি দেওয়া হলো, তুমি গির্জার ভিতরে রাত্রে অবস্থান করো। এখন রাত্রে গির্জার থাকার ব্যবস্থা হয়েছে, ঘুমানোর ব্যবস্থা হয়েছে, খারাপ লাগবে না? রাতে তো খাবার খাইতে হবে। ওই পথচারী লোকটার সাথে খাবার দাবার সব কিছু ছিল, রান্না করতে হবে। গির্জার ভিতরে কেরাসিন তেল দিয়ে চুলা আগুন জ্বালাইছেন, রান্না করবেন। হঠাৎ করে দেখে যাবেন আগুনটা এত বেশি প্রবাহিত হয়েছে, যার কারণে বাদশাহ আব্রাহার গির্জাটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আব্রাহার গির্জা ছাই হয়ে পড়ল। বাদশাহ আব্রাহা আরো ক্ষিপ্ত হয়ে গেল। একদিকে বনু কেনানার লোক আমার গির্জার ভিতরে পায়খানা করলো, প্রস্রাব করলো, আবার এখন দেখা যায় মুসাফির সেজে আসছে। অবশ্যই লোকটা মক্কা থেকে আসছে আমার গির্জাকে ধ্বংস করার জন্য, ধ্বংস তো করে দিয়েছে, তাইলে আমি কোনো অবস্থায় কাবাকে ছাড়তে পারি না। আমি এই মুহূর্তে কাবাকে গিয়ে ধ্বংস করবো। যেটা বলেন নাউজুবিল্লাহ। 11টা হাতি নিয়েছে সাথে। আল্লাহ তো বলছেন ফিল, হাতি। 11টা হাতি নিয়েছে সাথে করে, অসংখ্য সৈন্যবাহিনীর সাথে নিয়েছে। মক্কা ভাঙবে, আক্রমণ করবে। এই ওয়াজটা আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ তার নবীর সাথে জিবরাইলের মাধ্যমে, আল্লাহ নিজে বক্তা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা, জিবরাইল হলো মাধ্যমে আল্লাহ পাক ওয়াজ করেছেন। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবীজি আপনি কি দেখেন নাই? নবী কেমনে দেখবেন? নবীর উপরে 40 বছর বয়সে আয়াত নাযিল হয়েছে ওহীর মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, আমিনার গর্ভের মধ্যে ছিলেন, যখন ঘটনাটা ঘটছে, ওই সময় আমার নবী পৃথিবীর আসার 50 দিন আগে ঘটনাটা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমিনার গর্ভের ভিতরে, এদিকে বাদশা আব্রাহা আসছে কাবাগরকে ধ্বংস করার উদ্দেশ্যে, ধ্বংস করার নিয়তে আসছে হাতি নিয়ে। আল্লাহ নবীকে জানাই দিলেন মক্কা থাকা অবস্থায়, বন্ধু হাবিব আপনি কি দেখেননি আমি হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলাম? প্রশ্ন আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমিনার গর্ভের ভিতরে, নবী দেখলেন কেমনে? আল্লাহ তো বলছেন আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলাম, কেমন ব্যবহার করেছিলাম? কোরআনের আয়াত নাযিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে। ঘটনাটা ঘটেছে প্রায় 40 থেকে 45 বছর আগে। তাও নবী পৃথিবীতে আসেন নাই, 50 দিন আগে ঘটনা ঘটেছে নবী আসার। তাইলে প্রমাণিত হয়ে গেল আয়াতুল কারিমা দ্বারা নবীজি মায়ের গর্ভ থেকে সব কিছু দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। নবীজি রওজা শরীফ থেকে সব কিছু দেখতে পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, আপনি আমি শুধু আমাদের চোখের সামনে যেগুলো আছে সবগুলো দেখতে পাই, পিছনে কি হচ্ছে এগুলো দেখার মতো ক্ষমতা আমাদের নাই। পিছনে কি হয় দেখতে পারি না, সামনে যা হয় তা দেখতে পারি।
আমার নবীকে আল্লাহ সেই পাওয়ার সেই ক্ষমতা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যা দেখতেন, নবীকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন। নবীজি পিছন দিকেও তেমনি ভাবে দেখতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমিনার গর্ভের ভিতরে। বাদশাহ আব্রাহাম 11টা হাতি নিয়ে আসছে কাবাকে ধ্বংস করার জন্য। আসার পরে আব্দুল মুত্তালিব নবীজির দাদার উট ছিল, নবীজির দাদার ঘোড়া ছিল। এই সমস্ত উট এবং সমস্ত ঘোড়াগুলোকে দখল করে নিয়ে গেছে। তার বাহিনীর লোকদেরকে নিয়ে সবগুলো দখল করে নিয়ে গেছে, অধীনস্থ করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন, বাদশা আব্রাহাম, কি কারণে তুমি আমার উটগুলো বন্দী করলা? কি কারণে তুমি আমার ঘোড়াগুলো বন্ধ করলা? আমার দোষ কি? এগুলো বন্ধ করার কারণ কি? বাদশা আব্রাহাম বলল, তোমার পূর্বপুরুষদের বানানো ঘর, এই ঘরটাকে যদি রক্ষণাবেক্ষণ করার জন্য, এই ঘরটাকে টিকে রাখার জন্য তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসো, এই কারণে তোমার সমস্ত উট এবং ঘোড়াগুলোকে আমি নিয়ে গেলাম আমার অধীনস্থ করে। আব্দুল মুত্তালিব বলেন, কখনো আমি আসবো না, আমার উটগুলো আমাকে ফেরত দিয়ে দাও। কারণ এই ঘরটার মালিক করেন কে? আল্লাহ। এই ঘরটার মালিক কে? কাবা শরীফের মালিক কে? আল্লাহ। এই ঘরটার মালিক হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ কিভাবে তার ঘরের হেফাজত করবেন এটা আল্লাহই ভালো জানেন। আমার যতগুলো উট তুমি বন্দী করেছো, তোমার কাছে আমার অনুরোধ, আমার উটগুলো আমার কাছে আবার ফিরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আমি হাতি ওদের সাথে কেমন আচরণ করছিলাম? হাতি নিয়ে আসলো ইয়ামেন থেকে আমার কাবা ধ্বংস করবে। আপনি কি দেখেন নাই? আল্লাহ নবীকে স্মরণ করার জন্য বলেন সুবহানাল্লাহ। নবী কোথায় ছিলেন? মায়ের গর্ভের ভিতরে। ألم يجعل كيدهم في تضليل। আল্লাহ বলেন, আমি তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। যত ষড়যন্ত্র করেছিল হস্তি বাহিনী, বাদশা আব্রাহাম, আমি সমস্ত তার কৌশলকে, ষড়যন্ত্রগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, নস্যাৎ করে দিয়েছি। কিভাবে আমি আল্লাহ পাক তার ষড়যন্ত্রকে ধ্বংস করলাম। আজকে আমাদের দেশের মধ্যেও অনেক সময় ইসলামের ষড়যন্ত্র হয় কি হয় না বলেন? ইসলামটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন পায়খানা, বিভিন্ন কৌশল অবলম্বন চলতেছে। যেমন আগেরকার যুগে আমি দেখেছি মক্তব চলত, এখনকার যুগে ইসলামটাকে ধ্বংস করার জন্য এইভাবেও কিছু আইন তৈরি করা হচ্ছে যে সিলেবাস থেকে ইসলামের নীতিগুলো এগুলো বাদ দেওয়া হবে। এমনকি শুধু তাই নয়, কিছু ষড়যন্ত্র হচ্ছে যে আগে সকাল 6টার সময় 5টার সময় ছেলে মেয়েগুলো মক্তবে যাইত, এখন স্কুলটা নিয়ে আসা হচ্ছে 6টার সময় 5টার সময়। তাইলে ইসলামটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ জানায় দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশা আব্রাহাম এবং হস্তি বাহিনী যারা হাতিগুলো নিয়ে আসছিল তাদের ষড়যন্ত্রকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি। পৃথিবীতে যত ষড়যন্ত্রকারী আছে, যত কৌশল অবলম্বনকারী আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সুন্দরভাবে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকরু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন
জ্ঞানী আছে, জ্ঞান দেখাতে চায়, কৌশল দেখাতে চায়। আমি আল্লাহ সতর্ক করে দিলাম, তোমার থেকে আমি উপরের কৌশল অবলম্বনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কোনো কৌশল চলবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার কার্য হয় যেটাকে বলা হয় মিজান। সুপ্রিম কোর্টের সামনে মিজানের পাল্লা দেওয়া আছে, হাইকোর্টের সামনে মিজানের পাল্লা দেওয়া আছে। মিজানের পাল্লা, একটা পাল্লা দেওয়া আছে বিচার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন একজন বিচারক হলাম, এমন একজন হাকিম হলাম, এমন একজন জজ হলাম। পৃথিবীর মধ্যে আদালত চলেন, লোহার কোর্টের মধ্যে চলেন, জজ কোর্টে চলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে চলেন, এমনকি সুপ্রিম কোর্টের মধ্যে চলেন, হাইকোর্টের মধ্যে চলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বিচার চলে। ঠিক কিনা বলেন? সর্বশেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে বিচারের সমাপ্তি, এরপরে কোন বিচার থাকে না। মামলা ওইখানে শেষ হয়ে যায়, আপিল করে করে নিয়ে যেতে যেতে একেবারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আবার আল্লাহ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার পরে কোন রাস্তা থাকে না, মামলাকে আর আপিল করার কোনো সুযোগ থাকে না। পৃথিবীর মানুষেরা নেবে একটা কথা জেনে রাখো, যারা মধ্যমাত্র বিচার পাও না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, আন্তর্জাতিক অপরাধে মামলা শেষ হয়ে যায়, কিন্তু তুমি হতাশ হয়েও না, তোমার হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম, আমি আল্লাহ বললাম, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক আদালতের থেকে বড় হাকিম হলাম কে? আমি আল্লাহ। আমার বিচারটা কিন্তু রয়ে গেছে। তাহলে বলতে চাইছিলাম, আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি তাদের সমস্ত ষড়যন্ত্র করে নস্যাৎ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। বাদশা আবরাহা সহ যারা হাতি নিয়ে আসছিল, তাদের ষড়যন্ত্র আমি নস্যাৎ করে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, এই বাদশা আবরাহা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তার ষড়যন্ত্র হলো এই কাবাকে ধ্বংস করে দিবে, কাবাকে ভূখণ্ডের মধ্যে রাখবে না। কিন্তু আজকে আমরা মুসলমান, বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে খ্রিস্টানরা, যে ইহুদিরা চেয়েছিল কাবাকে ধ্বংস করবে, আজকে মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমান কিভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করে? এরা তো ইহুদি খ্রিস্টান। মুসলমানরা কিভাবে ব্রাজিলকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে? মুসলমান যে দিকটাকে অন্তরের মধ্যে লালন করবে, সেই দিকে নাম হচ্ছে কাবা শরীফ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে। আমাদের দিক, আমাদের কিবলা। আর মুসলমান যদি অনুসরণ করতে হয়, একজনকে অনুসরণ করবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের মেসি আর কিসের নেইমার? এরা খ্রিস্টান, ইহুদি, যারা চাইছিল আমার কাবাকে ধ্বংস করবে। আর আজকে মুসলমানের সন্তান হয়ে আমার মাথার মধ্যে, আপনার মাথার মধ্যে যুবকগুলো ব্রাজিলের পতাকা লাগায়, আর্জেন্টিনার পতাকা লাগায়, বুকের মধ্যে ব্রাজিলের স্টিকার, আর্জেন্টিনার স্টিকার লাগায়, অথচ তারা ইসলামের ক্ষতিকারক, অথচ তারা কাবা শরীফকে ভাঙতে চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহ বলেন, আমার ক্ষমতা কতটুকু চিন্তা করেন আমি আল্লাহকে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল,
পাঠাইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাইলেন? পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক পাখি পাঠাইলেন আল্লাহ, একজাত পাখি। আমার আল্লাহ পাক বলেন এই পাখিগুলোকে যে আল্লাহ পাঠাইলেন তাদেরকে খালি পাঠাইয়া দেন নাই। এই পাখিগুলোর মুখের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর ছিল। কি ছিল? কঙ্কর পাথর। এই যে সিলেকশন পাথর দেখছেন না, সিলেকশনের মধ্যে পাথর থাকে, ছোট ছোট পাথর। পাখিটি ছোট্ট, তাহলে সে কত বড় পাথর বহন করতে পারবে? ছোট্ট একটা পাথর মুখের মধ্যে কামড় দিচ্ছে। দুইটা পায়ের মধ্যে দুইটা পাথর নিয়েছে। আমার আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ পাক নাযিল করে দিলাম এই আবাবিল নামক পাখিগুলোকে। যখন আমি আল্লাহ পাক এই পাখিগুলোকে তাদের কাছে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন শিক্ষা দিয়েছি, কেমন শিক্ষা দিলাম। এই পাখিগুলো যখন মুখ থেকে একটি পাথর হাতির উপরে ছেড়ে দেয়, আপনারা আমি দেখেছি অত্র এলাকার মধ্যে সেনাবাহিনী শীতকালীন মহড়া দেয়, এমনকি দেখা যায় গোলা ফোটায় কিনা বলেন, এমনকি ফায়ার করেন। ফায়ার করার পরে যদি একটা হাতির উপরে যখন ফায়ার করে মুহূর্তের ভিতরে হাতিটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তেমনি বাবা আল্লাহ বলেন পৃথিবীর মানুষের জানা আমি আল্লাহ কি পারি, আমার কেমন ক্ষমতা আছে। আমি আল্লাহকে আল্লাহ বলতে তুমি রাজি না, আমার জমিনে আছো, আমার হুকুম তুমি মানতে রাজি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহকে আল্লাহ মানতে চাও না, আমার জমিনের মধ্যে অন্যায় করবা, আমার জমিনের মধ্যে ব্যভিচার করবা না, আমার জমিনের মধ্যে অত্যাচার করবা, এগুলো কখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিব না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়ে না। সময়ের অপেক্ষায় অনেকে মনে করি আমরা যে আল্লাহ আমাকে কি করতেছেন, আমি যে এত নাফরমানি করতেছি, আল্লাহ কি করতেছে? আল্লাহ বলে তোমাকে সময় দিলাম, তোমাকে ছাড় দিয়েছি, কিন্তু তাই ভাবে তোমাকে ছাড় দেই নাই। বিচার কিন্তু আপনার আমার হয়ে যাবে, বিচার হয়ে যাবে। আল্লাহ সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু তাই ভাবে ছাড় দেয় না। টঙ্কালু বিচার আল্লাহ পাক করেন। আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই পাখিগুলো সিজ্জিল তো পাথর, ছোট্ট ছোট্ট কঙ্করগুলো তাদের মুখের মধ্যে একটা নিল, দুইটা পায়ের মধ্যে নিল। একজাত পাখি আকাশ থেকে চলে আসলো, আসার পরে হস্তি পাখির উপরে যখন পাথরটা মুখ থেকে ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে হাতিগুলো মরে একবারে মাংসগুলো চতুর্দিকে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে ছোট ছোট পাথর, এই পাথরের মধ্যে এথেম্বমের মতো পাওয়ারটা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি একটা সিলেকশন পাথরের মতো এটাকে এথেম্বম বানাইতে পারেন, তা আপনারা কিসের অহংকার করি, কিসের গর্ব করি? যখন গর্ব থেকে বের হয়ে যায় আল্লাহর গজব কি আপনার উপর আমার উপর নাযিল হতে পারে না? কিসের অহংকার, কিসের অত্যাচার, কিসের জুলুম, কিসের পাপাচার? যে জমিনে আছি জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই জমিনে একমাত্র আল্লাহর হুকুমই চলবে, এছাড়া দ্বিতীয় কোনো সত্তার হুকুম চলবে না। এই জমিনে যদি বাঁচতে হয় আল্লাহর হুকুম মেনেই বাঁচতে হবে, এটা সত্য কথা, এটাই সঠিক কথা। অন্য কোন সত্তা অনুসরণ করে, অন্য কোন সত্তাকে মেনে জীবন পরিচালনা করা যাবে না। আল্লাহ আমাদেরকে সাথ দিচ্ছেন, কিন্তু স্থায়ীভাবে সাথ দিবে না। এই পাখিগুলো যেমনি ভাবে একটা দুইটা কঙ্কর করে হাতির উপরে চড়ে, হাতিগুলো মুহূর্তের ভিতরে জমিনের মধ্যে মিশে যায়। হস্তি বাহিনীর যত লোক ছিল মুহূর্তের ভিতরে সমস্ত সব কিছু বাদশাহ আব্রাহা সহ সবগুলো ধ্বংস হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছি। আমার আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক বলেন অর্থাৎ খেয়ে ফেলা ঘাস, গরুর সামনে আমরা ঘাস দেই, গরুর সামনে ঘাস দেওয়ার পরে অবশিষ্ট গরু খাওয়ার পরে যে গাছটা একবার রিজেক্ট হয়ে যায়, যে গাছের মধ্যে গরু মুখ লাগায় না, সেখানে আবর্জনা থাকে, খেয়ে ফেলা গাছের পরিণতি আল্লাহ পাক তাদেরকে বাদশা আবরাহকে করে দিলেন। তাই আমরা যে আল্লাহ পাকের জমিনে আছি, আল্লাহ যদি ক্ষমতা, আল্লাহ এরকম করতে পারেন। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে একটা নয় দুইটা নয় অসংখ্য নিদর্শন স্থাপন করেছেন। শিক্ষা গ্রহণ করো, শিক্ষা করার বিভিন্ন আমি আল্লাহ পাক নিদর্শন তোমাদের সামনে দিয়েছি, এই শিক্ষা তুমি গ্রহণ করো। এই যে আসমান, এই আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ কেমন আল্লাহ যে আল্লাহ এই আসমানকে আপনার আমার মাথার উপরে কোটিবিহীন ভাবে রেখে দিয়েছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। আসমানটা ভাঙবে না কেন? কি কারণে ভাঙবে না? ভাঙবে না কারণটা হলো এই আসমানের নিচে যতদিন পর্যন্ত একটা ঈমানদার মুমিন থাকবে ততদিন এই আসমানটা বিদ্যমান থাকবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আসমানের কোটিকে একজন পূর্ণ ঈমানদার, একজন পূর্ণ মুমিন। একজন মুমিন হতে একটা মানুষের যে আলামত লাগবে, এই আলামতগুলো আপনার আমার জানা দরকার যে কোন কাজ করলে মানুষ মুমিন হতে পারে, ঈমানদার হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিদর্শন স্থাপন করলেন। যখন নূহ আলাইহিস সালাম কলিমার দাওয়াত দেন, কিন্তু নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, নূহ আলাইহিস সালাম 950 বছর কলিমার দাওয়াত দিলেন। কত বছর? 950 বছর কলিমার দাওয়াত দেওয়ার পরে কেউ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক জানাই দিলেন পয়গম্বর নূহ একটা নৌকা তৈরি করব, আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা মানে কিস্তি তৈরি করলেন। কিস্তি তৈরি করার পরে বন্যা আসে না, প্লাবন আসে না। ওই কওমের সমস্ত লোকগুলো আরো বেশি করে নাফরমানি করা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন নূহ পয়গম্বর একটু অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলেন প্রভু নৌকা বানাইলাম, এই আমার নৌকা থেকে তারা টিটকারি করে মস্কারি করে। আমি আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নাফরমানি করার একটা সময় আছে, যখন জুলুমগুলো পাপগুলো সীমা অতিক্রম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব তখন তাকে আগ্রায় ধরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হুকুম দিয়েছে নৌকা বানানোর জন্য, নূহ নবী নৌকা বানাইছে, আল্লাহ হুকুম মানছে। আর ঈমানটা কি জিনিস, বিশ্বাসটা কি জিনিস চিন্তা করবেন। ওই সময় আমার আল্লাহ বলেন আমি প্লাবন দিব। নূহ নবী গেলেন কওমের কাছে, কেউ তোমার দাওয়াত গ্রহণ করতে চায় না। শেষ পর্যন্ত একটা বৃদ্ধা মহিলা পাহাড়ের কিনারায় থাকে, বৃদ্ধা মহিলার পরে গেলেন মা আমি আল্লাহর পয়গম্বর নূহ, আমি এসেছি কলিমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন? আমাকে কি নবী মানবেন? আল্লাহকে কি আল্লাহ মানবেন, রব মানবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিবেন, প্লাবন দিবেন। যারা আমার উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এরা শুধু নৌকার মধ্যে উঠতে পারবে। ওই বৃদ্ধা মহিলা বলেন পয়গম্বর নূহ আমি আপনার উপরে ঈমান আনলাম, কলিমা পড়ে নিলাম। যখন এই বৃদ্ধা মহিলা কলিমা পড়ে নিয়েছে, এদিকে বেঈমান কাফিরগুলো
নূহ নবীর নৌকার মধ্যে প্রস্রাব পায়খানা করে তারা টয়লেট বানিয়ে নিয়েছে। টিটকারি করতে করতে, মস্কারি করতে করতে টয়লেট বানিয়ে নিয়েছে। হিকমত অবলম্বন করেছিল, কৌশল অবলম্বন করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, তুমি কৌশল অবলম্বন করো, তুমি চিন্তা করো না তোমার উপরে কৌশল অবলম্বনকারী আমি আল্লাহ। যখন টয়লেট বানিয়ে দিয়েছে, ওই কওমের সমস্ত লোকগুলো, বিদ্যা বলেন, যুবক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাইকে নূহ নবীর নৌকার মধ্যে পায়খানা করছে। নূহ নবী বলেন, প্রভু আপনি বললেন নৌকা বানানোর জন্য, নৌকা বানালাম, কিন্তু নৌকা বানায় কিভাবে কাপড়ের গুলো টিটকারি করে, মস্কারি করে আমার সমস্ত নৌকাটা পায়খানা বর করে দিয়েছে, ভরপুর করে দিয়েছে। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ একটু অপেক্ষা করো, আমার খেলা দেখো আমি কিভাবে খেলতে জানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নূহ একটু অপেক্ষা করো। একটা বৃদ্ধা মহিলা, তার স্বপ্ন হলো সমস্ত নৌকার মধ্যে পায়খানা করলো। আমি তো করতে পারলাম না, নাতিকে সাথে নিয়ে নৌকার মধ্যে গেছে পায়খানা করবে। নাতিটাকে বলছে, তুই সরে যা, আমি পায়খানা হয়ে আসি। নাতি সরে গেছে। বৃদ্ধা মহিলা অন্ত চুকে দেখে না, এই বৃদ্ধা মহিলা পিছনকে নৌকার ভিতরে পড়ে গেছে পায়খানার মধ্যে। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্ত সময় এই বৃদ্ধা মহিলা, অন্ধ মহিলা নৌকা ভর্তি পায়খানার ভিতরে পরে গেল, ডুবে গেছে। মুহূর্তের ভিতরে একটা যুবতী সুন্দরী হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যুবতী হয়ে গেছে পায়খানাতে ডুব দেওয়ার পরে। অন্ধ চোখ ছিল, মুহূর্তের ভিতরে তার চোখটাকে ফিরে পেয়েছে। ওই বৃদ্ধা মহিলা যুবতী হওয়ার পরে নাতিকে ডাকতে, নাতিরে কোথায় রেখে, নাতি কয় তুমি কে? তুই কি আমাকে চিনস না? আমি তোর দাদু। আপনারা ছিলেন বৃদ্ধা, আপনারা ছিলেন অন্ধ, কিভাবে আপনি যুবতী সুন্দরী হইলেন? নূহ নবীর নৌকার মধ্যে যখন পায়খানা করে পড়ে দিয়েছে, আমি পিছনকে পায়খানার মধ্যে ডুব দিয়েছি। যখন ডুব দিয়েছি, মুহূর্তের ভিতরে আমি যুবতী হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সংবাদটা মুহূর্তের ভিতরে চলে পড়লো চতুর্দিকে। ওই সময় যত অন্ধ লোক আছে, ওইখান থেকে পায়খানা নেবে, চোখের মধ্যে একটু লাগাই দেবে, মুহূর্তের ভিতরে চোখ ফিরে পায়। যত বিদ্যা লোক আছে, পুরুষ বলেন, মহিলা বলেন, একটা ডুব দেওয়ার সাথে সাথেই যুবতী হয়ে যায়। একটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, একটু অপেক্ষা করো নূহ, আমি ব্যবস্থা করতেছি। এইভাবে সমস্ত রাজ্যের সমস্ত লোকগুলো এমন ভাবে নৌকাটাকে পরিষ্কার করবো। পরিষ্কার করার পরে সন্দেহ হয়ে গেছে, নৌকার মধ্যে পায়খানা ছিল, তারা পরিষ্কার করেছে, তারপরেও সন্দেহ হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি একটা কৌশল অবলম্বন করব। এই নৌকার মধ্যে যারা পানি ছাড়বে, এই পানি যখন তারা ব্যবহার করবে, তাদের 100% কাজ হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে পানি ধুইল, ধোয়ার পরে নৌকাটা তামামটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক বলেন, এই মুহূর্তে আমি বন্যা দিচ্ছি, নূহ প্রস্তুত থাকো। বন্যা হয়ে গেল। ওনার একমাত্র ছেলে কেনান বাবাকে বিশ্বাস না করার কারণে জাহান্নামে চলে গেল। আর বৃদ্ধা মহিলা নূহ নবীকে বিশ্বাস করার কারণে কি পাইল? নূহ নবীর ছেলে কেনান বলেন, বিশ্বের সব থেকে উঁচু পাহাড় হলো জেদি পাহাড়। যদি পাহাড় বন্যাকে, যদি পাহাড় পর্যন্ত যেতে পারবে, বাবা তুই বলেন না কেন, আমি যদি পাহাড়ের উপরে চলে যাব। কেনান চলে গেল যদি পাহাড়ের উপরে, যাওয়ার পরেও সেখানে বন্যার পানি চলে গেল।
ধারাবাহিকভাবে 6টা মাস বন্যা ছিল। 6টা মাস বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ পাকের জমিন আবার পয়গম্বর নূহ নবী পদার্পণ করলেন। হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা এসেছে, আমি যে একজন বৃদ্ধা মাকে পরিমাণ দাওয়াত দিয়েছিলাম, ওই বৃদ্ধা মা তো কোনো খোঁজ খবর নিতে পারে নাই। নূহ নবী চলে গেলেন বৃদ্ধা মহিলার কাছে, গিয়ে দেখেন বৃদ্ধা মহিলা আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে, বলেন সুবহানাল্লাহ। মা, আপনি কেমনে বাঁচলেন? বাঁচানোর মালিক কে? আল্লাহ। যদি ঈমান থাকে সত্য, এটা হেফাজত করবে কে? আল্লাহ। বৃদ্ধা মহিলা বলে, বাবা অনেকদিন তো অপেক্ষা করলাম, তুমি বললা আমাকে নিয়ে যাইবা, বন্যা হবে কে? মা 6টা মাস বন্যা ছিল, সাধারণ বন্যা ছিল না, বিশ্বের সব থেকে উঁচু পাহাড়, যদি পাহাড়ের উপরে বন্যার পানি প্লাবিত হয়েছিল। বৃদ্ধা মহিলা বলেন, কোন দিন কোন সময় আপনি কি জানেন না? বিগত 6টা মাস ছিল বন্যা, আপনি কি কোনো অনুমান করতে পারেন নাই? কোনো আলামত কি বন্যার পান নাই? বৃদ্ধা মহিলা বলে, একটু আলামত পেয়েছিলাম, আমার ঘরের সুরত থেকে একটু পানি বের হয়ে গেছিল, পরে পরে উঠান দিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আলামতটা পাইছি, আমি তো মনে করছি যে ওইখান থেকে পানি উঠতেছে, আমি তো মনে করছি কুচ কথা, এরপরে পানি প্রবাহিত হয় না। যে হাজির যা আলোচনা করেছি